বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাস আহমদ আলী, রূপালী হেসারির চেয়ারম্যান মহোদয়। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিষয়গুলো হইল যেভাবে মলা মাছ চাষ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মলা মাছ খালে বিলে সব জায়গায় আগে হইতো, আর এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। এই কীটনাশকের কারণে মানুষের ঘাস মারা বিষ এবং যে কোনো ধরনের মেডিসিন ইউজ করার পর এগুলা কি নষ্ট হয়ে গেছে। এই মাছ আসলে বাজারে পাওয়া যায় না। এতে আমাদের ইউনিভার্সিটি প্রযুক্তি উদ্ভাবন করার পরে এটা মলা মাছটা আবার আমরা নিয়ে আসছি। আমরা ডোজ ইঞ্জেকশন করতেছি, ইঞ্জেকশন করে এগুলো সাধারণ চাষির সাথে এগুলো ছড়াই দিতেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মলা মাছ আমরা দিয়েছি, তাদের সকলেই লাভবান। সাথী ফসল হিসাবে এই মলা মাছ উৎপাদন করা হয়। আপনারা বিশেষ করে যদি এই মলা মাছ চাষ করেন তাহলে আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। বিষয়গুলো হলো, একটি হাপা আমরা মলা মাছ বিক্রি করি। এই এক হাপায় মলায় 8 থেকে 10 মণ মলা মাছ হয়। এটা সাথী ফসল হিসাবে লাভজনক অনেক। প্রত্যেক পুকুরে ফেলতে পারবেন যদি কোনো গাঢ় পাবদা মাছ না থাকে। এই সাথী ফসল হিসাবে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাছ এগুলা দিয়েছি। অনেক সাথী ফসল হিসাবে অনেক মানুষ লাভবান এবং আমাদের কাছে অনেক অর্ডার আছে। অর্ডার আসার থেকে আমরা অনেক মাছ করতেছি এবং অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় এই মাছ কী করছি, বিভিন্ন জায়গায় মাছ আমরা দিয়েছি এবং পড়ায় চাষি লাভবান হচ্ছে। কোনো মানুষে এই কথা বলে নাই যে মাছ আসলে প্রোডাকশন হয় নাই। মলা মাছ সাথী ফসল হিসাবে লাভজনক, অনেক লাভজনক। আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, আপনারা নিয়ে ফালানের পরে 2 থেকে 2.5 মাসের মধ্যেই মলা মাছ কী করবেন, বাজারজাত করতে পারবেন। এই মাছ বাজারে নাই কারণে অনেক চাহিদা এবং অনেক দাম ভালো। 500 টাকা 600 টাকা কেজি। আপনারা সাথী ফসল হিসাবে চাষ করেন। আমি আশা করি মোটামুটি প্রত্যেক লোকই লাভবান হবেন সাথী ফসল হিসাবে এই মলা মাছ উৎপাদন করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।